আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো এর আগের পর্বে আমি 6-এর 1 নম্বরটা করিয়েছিলাম, তো আজকে 6-এর 3 নম্বরটা। তো আমি আগেই বলেছি যে 8 পর্যন্ত যে পর্বগুলো হবে সবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাসগুলো আমি আসলে পরপর করানোর চেষ্টা করি, অর্থাৎ ক্লাসগুলো আমি আমার সুবিধা মতোই নেই। তো আজকে হচ্ছে 6-এর 3 নম্বরটা, তো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। সাইনেরটা এবার পরীক্ষায় পড়ে গিয়েছে, তো প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। আসলে মার্কারটাই প্রবলেম করছে, আমি আগেই বলছিলাম আগের পর্বে। তো মার্কার কষ্ট করে আপনারা এই দু একটা পর্ব একটু করেন। তো এইখানে দেখেন সমাধান। এখানে প্রদত্ত সমীকরণ আমরা লিখতে পারি, আমরা আগের মতোই করব। আমরা আগে যে অঙ্ক করেছি ঠিক সেভাবেই করব, কিন্তু একটু পার্থক্য আছে। এটা 1 নম্বর দিলাম। এটা হচ্ছে 1 y of pi by 2 equal -1, এটা দিলাম হচ্ছে 2 নম্বর। তো এখন একের উভয় পক্ষে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই। তো দেখেন এখানে আমরা ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই, তো আমরা একের উভয় পক্ষে ল্যাপ্লাস করব। আমি এবার একবারে করতেছি। L of plus 9 তো আমি ল্যাপ্লাস রূপান্তর নিলাম। তো একইভাবে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট ক্যালকুলেশন গুলো বুঝাই দিচ্ছি। এটা সেই সূত্রে পড়তেছে, এটা লেখা যায় s স্কয়ার y of s মাইনাস s y of 0 মাইনাস y prime of 0 প্লাস 9। এটা একবার আছে l of y t এর কোনো, অর্থাৎ অফ বারবার আসলে মিস্টেক হয়ে যাচ্ছে, এখানে লিখতে হবে। ধরি l of y t ইকুয়াল y of s। তো এটার বিপরীতটা হতে পারে এরকম y of t l ইনভার্স y of s। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো l of y t ইকুয়াল আমরা y of s দিব, এবং l of cos 2t মানে l of cos at এর যে সূত্রগুলো করিয়েছিলাম ওইটা সূত্র। তো এ cos a হচ্ছে ধ্রুবক cos 2t, অর্থাৎ cos at ছিল, অর্থাৎ s বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। দেখেন এইটা ছিল সূত্র করলে, l of cos at সূত্র করলে এটা হচ্ছে। তো এই লাইনটা আমরা করতে পারি। তো এখন মান বসাবো s স্কয়ার y of s মাইনাস এ y of 0 এর মান হচ্ছে 1, তার মানে s হচ্ছে s মাইনাস এইটার দেখেন কোনো মান দেওয়া নেই। 6 এর যে আমি 1 নম্বরটা করিয়েছিলাম, তো এখানে আপনাদের বলছিলাম যে আমাদের কিন্তু অনেক সময় y প্রাইম অফ 0 আসতে পারে কোনো একটা মানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব,
আমরা যে কোনো একটা ধ্রুবক ধরে নিব, এটা এখানে a ধরে নিতে পারি আমরা এটাকে, প্লাস 9y অফ s ইকুয়াল s বাই s স্কয়ার প্লাস 4। তো এখন এইটা এবং এইটা আমরা কমন নিতে পারি y অফ s, কারণ এটা তো মান বের করতে হবে। তো s স্কয়ার প্লাস 9 মাইনাস s মাইনাস a ইকুয়াল s বাই s স্কয়ার প্লাস 4, y অফ s ইকুয়াল s বাই s স্কয়ার প্লাস 4 প্লাস s প্লাস a, y অফ s ইকুয়াল, এটা ভাগ হয়ে যাবে সবার সাথে, তাহলে s বাই s স্কয়ার প্লাস 4 s স্কয়ার প্লাস 9 প্লাস s বাই s স্কয়ার প্লাস 9 প্লাস a বাই s স্কয়ার প্লাস 9। তো এখন এই পর্যন্ত, তো উপর থেকে আমরা মুছে দিতে পারি। তো এখন হচ্ছে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা করব, সেটা হচ্ছে এইটা দেখেন আমাদের একটা সূত্র পড়তেছে এইটা, তো এটা আমরা কিছু করব না, ওকে। এইটা একটা সূত্র পড়তেছে, আমি একটু দেখাই, a বাই s স্কয়ার প্লাস 9। তো এটাকে যদি আমি এরকম হতো s স্কয়ার প্লাস 3 স্কয়ার লিখতাম, তাহলে এখানে কত হতো, s হতে পারে 3 হতে পারে, তো আমরা s না আমরা 3 দিলাম। তো 3 যখন দিব তখন তো এখানে a ছিল, তো আমি যদি এরকম করি a বাই 3 লিখি, তাহলে দেখেন এই 3 3 কেটে যাচ্ছে, a বাই s স্কয়ার প্লাস 3 এইটা হচ্ছে। তো আমরা এই a বাই s স্কয়ার প্লাস 9 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি, এবং এইটা সূত্র, তাহলে এইটা এইভাবে কনভার্ট করতে পারছে। এবং এইটা তাহলে কি করতে হবে দেখেন, এখানে হরটা দেখেন, এখানে এই রকম কাঠামো যদি কোনো থাকে, এটা কিন্তু আসলে কোনো সূত্র পড়ছে না। তো এরকম দেখেন এখানে এই অংশটা বড়, এই অংশটা ছোট, তো এই সব সময় এরকম থাকলে এই ছোটটার থেকে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, বড়টার থেকে ছোটটা বিয়োগ, s স্কয়ার প্লাস 4 বাই সরি s স্কয়ার প্লাস 9। তো একটা জিনিস দেখেন, এইটা বিয়োগ করলে s স্কয়ার প্লাস 9 মাইনাস s স্কয়ার প্লাস মাইনাস মাইনাস, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে একটা 5 বের হচ্ছে। তো এখানে কি আসলে 5টা কি আমাদের ছিল, দেখেন তো এই অংশটাই আমাদের কিন্তু একটা s ছিল, তাহলে এটা তো আসলে এই একটা জিনিস আমরা জানি যে কোনো একটাকে ভাঙলে আগেরটাই ফিরে পাওয়া যায়, এবং কোনো কিছু বেশি লিখলে সেটা একটু কেটে দিতে হয় যাতে আগেরটা পাওয়া যায়। তো এখানে s কিন্তু হচ্ছে না, তো এটাকে দেখেন সূত্র বানানোর জন্য আমাদের এটা করতে হলো। তো এখানে কিন্তু এইটার মান হচ্ছে 5, এর মনে মনে যদি আমি এটা থেকে 5 ধরি এখানে, তো এই 5 হচ্ছে, তাহলে মানে একটা 5 দ্বারা ভাগ দিলাম, কেটে যাচ্ছে, আর এখানে একটা s লিখলাম। তো দেখেন আবার আগেরটাই ফিরে আসছে, প্লাস এটার মান তো 5 লিখতে পারছি না কারণ এটা সূত্র পড়বে না, s বাই s স্কয়ার প্লাস, আমি এটা ভেঙে রাখছি 3 স্কয়ার প্লাস, আমি এটাকে এভাবে ভাঙাতে পারি a বাই 3, তাহলে 3 বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো যাই হোক, এটা আমি আপনাদের এটা পরে করি, তাহলে নাহলে পরে আবার সমস্যা হতে পারে, আমরা এটাকে পরে করব, এটা রেখে দিই, এটা পরে করা যাবে, আগে আমরা এটাকে করি। y অফ s, y অফ s, তো এটাকে দেখেন s বাই 5, তাহলে আমরা যদি এখানে এরকম করি s স্কয়ার প্লাস 9 বাই
এস স্কোয়ার প্লাস 4 এস স্কোয়ার প্লাস 9 মাইনাস এস স্কোয়ার প্লাস 4 বাই এস স্কোয়ার প্লাস 4 এস স্কোয়ার প্লাস 9 প্লাস এস বাই এস স্কোয়ার প্লাস 9 প্লাস এস স্কোয়ার প্লাস 9 এটা y বাই এস তো এখন এইটা ব্র্যাকেট দিয়ে দিই, এইটা এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে আমি যদি 1/5 এখানে রাখি আর এস টা এখানে লিখে দিই, কারণ এখানে তো 1 থাকে, নিচে এস স্কোয়ার প্লাস 4, একইভাবে এখানে 1/5 এস বাই এস স্কোয়ার প্লাস 9 এস বাই এস স্কোয়ার প্লাস 9 প্লাস এ বাই এস স্কোয়ার প্লাস 9। তো দেখেন 1/5 এস স্কোয়ার প্লাস 4 এটা আসলে যা তাই থেকে যাবে, আমাদের অঙ্কটা বেশি দেরি নাই। তো এখন এইটা দেখেন এস বাই এস স্কোয়ার প্লাস 9 এইটা, তো আমি যদি এখান থেকে এস বাই এস স্কোয়ার প্লাস 9 কমন নিই তাহলে 1 মাইনাস 1/5 প্লাস এ বাই এস স্কোয়ার প্লাস 9। আশা করি সবাই অঙ্কটা বুঝতেছেন। তো এইখানে আমরা এবার এর পরের লাইনে সূত্র করব, তো তার জন্য আমি এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখছি, এটা হচ্ছে করলে 4/5 হয় এস বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এটা একইভাবে দেখেন আমি সেই লাইনটি এখন করলাম কিভাবে। তো উভয় পক্ষে বিপরীত ল্যাপ্লাস নিয়ে পাই, আমি লিখছি না। তো এল ইনভার্স তো 1/5 টা বাইরে থাকবে, এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যারা বুঝতে পারছেন না আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, একটু লিখে নিন। এই 4/5 সামনে রাখলাম, এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে এ বাই 3 এল ইনভার্স 3 বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমি উপর থেকে মুছে দিই। তো এল ইনভার্স ওয়াই অফ এস, এল ইনভার্স ওয়াই অফ এস এটা আছে ওয়াই অফ টি, অর্থাৎ বড় ওয়াই অফ টি সমান 1/5 এল ইনভার্স এস বাই এস স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে স্কয়ার আছে, তার মানে এটা cos 2t প্লাস 4/5, এটা আছে একইভাবে cos 3t প্লাস a/3, এটা হচ্ছে 3 কনস্ট্যান্ট আছে, অর্থাৎ 3 সংখ্যা আছে, তার মানে এটা sin
3t এটা। তো এখন সমস্যা হচ্ছে দেখেন এই অঙ্কটাই আমাদের a বাই এই এখানে আমরা তো আসলে কোথাও y t এর মান দেখেন π/2 লেখা যাচ্ছে, কিন্তু আমরা এইটা কি করব, a/3 এর মানটা আমাদের এখন বের করতে হবে, নাহলে অঙ্কটা আসলে ফুলফিল করতে পারবো না। তো এখন এইখানে আমরা এই সমীকরণে t = π/2 বসাবো, ওকে, নাহলে তো হবে না। তো y of π/2 1/5 cos 2 π/2 plus 4/5 cos 3 π/2 a/3, মানে এটা তো কনস্ট্যান্ট আমরা ধরে নিছিলাম, তো এর মান তো অবশ্যই বের করতে হবে। sin 3 π/2, তো এটা হচ্ছে y of π/2 এর মান হচ্ছে 1 সমান 1/5। তো এখন আমরা চলে আসছি দেখেন মূল জায়গায়, cos 2 π/2 এর মান কত, এটা আপনারা অনেকেই cos 2 গুণ 180/2 এভাবে করতে পারেন। তো এখন দেখেন কোঅর্ডিনেট কে কে জানেন, কোঅর্ডিনেট তো আপনারা সবাই আশা করি কোঅর্ডিনেট জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোঅর্ডিনেটের মূল সূত্র হচ্ছে n গুণ π/2 প্লাস মাইনাস থিটা। এই কাঠামোটা সবার মনে রাখতে হবে, অর্থাৎ কোন চতুর্ভাগে যাচ্ছে, এটা ওয়ালের ঘর, এটা সাইন কোসেকের ঘর, এটা হচ্ছে ট্যান কট কস সেকের ঘর, তাই তো। এখন আমি হালকা একটু বলে দিচ্ছি যারা বোঝেন না, নাহলে এটা মনে রাখতে পারবেন না। cos 2 π/2, তাহলে দেখেন আমার এখানে cos আছে, আমার এই কাঠামো কিন্তু মনে রাখতে হবে, এর আগে যা আছে থাক, cos আছে। তো এখন এখানে π/2 বানাতে হবে, তো π/2 যদি আমি লিখি, এখানে দেখেন একটা 2 π/2 আছে, তো এই গুণ আমি যদি এখানে 2 করি, দেখেন 2 π/2 cos 2 π/2, আর কিছু কিন্তু নেই। তো প্লাস আমি এখানে 0 দিলাম, কারণ 0 যোগ করলে চেঞ্জ হয় না। তো এখন এই 2 π/2 মানে কখন কত, 90 ডিগ্রি। তো দেখেন আমি যদি এটা বলি, এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, প্লাস থাকলে সামনের ঘর এবং মাইনাসটা পেছনের ঘর, তাহলে সাইন আর কোসেকের ঘরে প্রবেশ করতেছে, কিন্তু আছে তো cos, তার মানে যার ঘরে সে প্রবেশ না করলে একটা মাইনাস আসে, এবং এইটা যে 2টা আছে এখানে যদি জোড় হয় তাহলে cosটা cos থেকে যায়, cos 0 ডিগ্রির মান কত হয় সেটা আপনারা দেখে নেন। এখানে এটা কেটে দেওয়া যেত, তা না কাটলেই সুবিধা হয়। cos 0 ডিগ্রির মান কত হয়, cos 0 ডিগ্রির মান কিন্তু এটা হয় হচ্ছে 1 হয়, তো মাইনাস থাকছে, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো আমি দিলাম হচ্ছে -1 প্লাস 4/5, একইভাবে cos 3 π/2, তাহলে cos 3 গুণ π/2 প্লাস 0, তার মানে এটা 1 2 3 ঘর যাবে এবং প্লাস থাকলে সামনের ঘর যাচ্ছে, তার মানে cos এর ঘর প্রবেশ করেছে, তাই তো। তাহলে এখানে আছে বিজোড় থাকলে cos -0, অর্থাৎ এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 4/5 এর অংশটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, প্লাস a/3 sin 3 π/2, তো এটা করলে মেবি 1 হবে, তো এই অংশটা করলে কোঅর্ডিনেট করলে 1 হবে। তো কি আসছে দেখেন, 1 - 1/5, এটা তো 0, প্লাস a/3, 1 প্লাস 2/5 সমান a/3। তো দেখেন যারা আসলে কোঅর্ডিনেট বোঝেন না তারাও এই সুযোগে কোঅর্ডিনেটটা শিখে নিতে পারলেন। তো যদি
অনেকে টিউশনই করান, তো অবশ্যই জানেন আমি মনে করি। তো যদি কোয়াড্রেন্ট অনেকে বুঝতে না পারেন তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরে কোনো এক সময় আমি কোয়াড্রেন্টটা বুঝিয়ে দিব একটা ক্লাস নিয়ে, মানে কোন ঘরে প্রবেশ করে এটা বুঝাই দিব। তো এটা ক্যালকুলেশন করলে হয় a/3 বামে আনছি, এটা আছে 7/5। দেখেন তো এটা হয় কিনা। সরি, এখানে তো সাইন এইটার মান হচ্ছে -1 হতো, তাহলে এখানে তো -a/3, এখানে y/π/2 ছিল -1। আমি আসলে এখানে মানগুলো ভুল বসানো হয়ে গেছে, তার মানে এখানে একটা মাইনাস আসবে এবং -5 + 2/5 এটা করলে হচ্ছে -3/, -5 প্লাস এটা ছিল 1/5। আসলে কোয়াড্রেন্ট বোঝাতে বোঝাতে আমি পাগল হয়ে গেছি। এখানে হচ্ছে -4 হচ্ছে, তো মাইনাস মাইনাস উঠে গেলে a/3 ইকুয়াল 4/5। তো এর আগে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম এরকম, y অফ কই গেছে সেটা, হ্যাঁ এই যে এটা আপনারা একটা সময় দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা আপনারা একটা সমীকরণ দিয়ে রাখবেন, 4 নম্বর সমীকরণ। এটা 4 নং এ a/3 এর মান বসিয়ে, ওকে। তো 1/5 cos 2t প্লাস 4/5 cos 3t প্লাস a/3 এর মান হচ্ছে 4/5। দেখেন তো এটা কিনা, তাহলে এটা হচ্ছে আনসার। তো আমাদের দেখতে দেখতে 6 পর্বটা শেষ হয়ে গেল ল্যাপ্লাস রূপান্তরের। তো আমি বারবার বলছি যে ল্যাপ্লাস রূপান্তর এবং ফুরিয়ার ধারা এই দুই চ্যাপ্টার থেকে আপনারা মিনিমাম 35 মার্ক প্রশ্ন পাবেন। অর্থাৎ আমি যদি ফুরিয়ার ধারা থেকে বলি যে বড় প্রশ্ন ধরেন মিনিমাম একটা 10 এবং ছোট প্রশ্ন মিনিমাম একটা 4, 14, এবং এখান থেকে যদি আমি বলি মিনিমাম করে 10 বড় প্রশ্ন একটা, 4 ছোট প্রশ্ন একটা, তাহলে 28, এবং 2-1টা তো ছোট প্রশ্ন ব্রিফ কোশ্চেন মানে পাবেন আপনারা। তো সেই প্রেক্ষিতে মিনিমাম 30-32 আমি ধরেছি, এর উপরে তো আছেই অনেক। এই চ্যাপ্টারে যে কোনো একটা থেকে 20 মার্কের, অর্থাৎ বড় প্রশ্ন 2টা হবে, সেটা ফুরিয়ার ধারা থেকে হওয়ার পসিবিলিটি বেশি। দেখেন ফুরিয়ার ধারা প্রশ্নগুলো দেখবেন 2-1টা অসাল ছাড়া 25 মার্ক, অর্থাৎ 2টা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন ম্যাক্সিমামই পড়েছে। তো তার প্রেক্ষিতে এই 2টা চ্যাপ্টার ভালোভাবে করলে আপনাদের পাস হয়ে যাচ্ছে, এবং বাকি আমরা সব চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আমরা 1-2টা করে করব। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তী ক্লাস 7 অর্থাৎ পর্ব 7, পর্ব 8 দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন, এবং আপনাদের পিছনে যারা আছে অর্থাৎ নিচের ইয়ারে 3rd ইয়ার যারা ফাইনাল ইয়ার উঠবে তাদেরকে জানিয়ে রাখবেন, এবং যেন তারা এই ক্লাসগুলো করতে পারে। এবং আমি আস্তে আস্তে অনেক কিছু পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আসলে একজনের পক্ষে তো আসলে সবার আশা পূরণ করা সম্ভব হয় না। অনেকে টপোলজি, ফাংশনাল, তারপর হচ্ছে অনেকে অনেক রকমের ক্লাস আছেন। তো আমি আসলে কার কথা রাখবো? তো আমি এটা যখন ধরেছি এটা শেষ না করে আসলে কোনোগুলা করাতে পারবো না। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।